নমস্কার বন্ধুরা, কুহেলি রাম চ্যানেলের আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি কাঁচা আম পোড়া আমের শরবত রেসিপি নিয়ে। এই অতিরিক্ত গরমে তো আমাদের সবারই একটু ঠান্ডা ঠান্ডা কিছু খেতে মন চায়, আর এইভাবে কাঁচা আম পোড়ার শরবত একদিন বানিয়ে এয়ারটাইট কন্টেনারে রেখে দিতে পারেন 15 থেকে 20 দিন অবধি। চলুন তাহলে দেখে নেওয়া যাক খুবই সহজ পদ্ধতিতে কিভাবে বানিয়ে নেওয়া যায় কাঁচা আম পোড়া আমের শরবত। এখানে আমি দুটো কাঁচা আম নিয়ে নিয়েছি, তার গায়ে হালকা তেল মাখিয়ে নিয়েছি। এবার একটা রুটি সেঁকার জালির ওপরে দিয়ে দিলাম গ্যাসের ওপর আমগুলো সেঁকার জন্য। আমগুলো কিন্তু একটু সময় নিয়ে সেঁকতে হবে, কারণ না হলে ভেতরে কাঁচা রয়ে যাবে, ভেতরটা সেদ্ধ হবে না। তাই 15 থেকে 20 মিনিট হাতে সময় নিয়ে আমগুলো সেঁকে নেব। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে আমগুলো এপিট ওপিট ঘুরিয়ে ভালো করে সেঁকে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না আমগুলোর কালার চেঞ্জ হয়ে যাচ্ছে ততক্ষণ ভালোভাবে আমগুলো সেঁকে নেব। দেখুন আমগুলোর কালার কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে। অতিরিক্ত গরমে আম পোড়া আমের শরবতে জুড়ি মেলা ভার, শরীর মন দুটোই জুড়িয়ে যায় এই শরবতে। আমরা তো গরমে সবাই ঠান্ডা ঠান্ডায় কিছু খুঁজি, তাই না? সেটা কোনো ঠান্ডা পানীয় হোক বা আইসক্রিম হোক। তো চলুন তাহলে, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার আমগুলো ভালোভাবে সেঁকা হয়ে গেছে। এবার একটা বাটিতে জল নিয়ে নিয়েছি, জলের মধ্যে আমগুলোকে ডুবিয়ে দেব। তাতে কি হবে, আমগুলো ঠান্ডাও হয়ে যাবে আর তার খোলাগুলোও খুব সুন্দরভাবে ছাড়ানো যাবে। দেখুন আমটা এতটাই ভালো সেঁকা হয়েছে যে খোলাটা ফেটে গেছে। আম যদি ভালোভাবে সেঁকা হয় তাহলে খোলা খুব সহজভাবেই উঠে আসে, খোলা ছাড়াতে একটুও কষ্ট হয় না। এবার আমগুলো একটু ঠান্ডা করতে দিয়েছি, খোলাটা ছাড়িয়ে নিচ্ছি। দেখুন ধরতে না ধরতেই খোলা কিরকম বেরিয়ে চলে আসছে। এবার আমগুলো থেকে খোলা ভালোভাবে ছাড়িয়ে নিই। একটা আম থেকে খোলা খুব সুন্দরভাবে ছাড়ানো হয়ে গেছে, এবার একটা বাটিতে রেখে দিচ্ছি। এবার আরেকটা আম থেকেও খোলা ছাড়িয়ে নেওয়া যাক। দেখুন কত ইজিভাবে খোলা উঠে চলে এলো, একদম একটু কষ্ট করতে হলো না খোলা ছাড়ানোর জন্য। সেই জন্য আমগুলো কিন্তু একটু সময় নিয়ে ভালোভাবে সেঁকে নিতে হবে। এবার আমি একটা এখানে গ্রেটার নিয়ে নিয়েছি, তাতে ঘষে আমের শাঁসগুলো আমি বার করে নেব। আমগুলো যেহেতু খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে বলে তাতে শাঁসগুলো বার করতে একটু অসুবিধা হচ্ছিল না, খুবই নরম হয়ে গেছে আমটা। এবার দেখুন আমটা অনেকটা গরম ছিল তখনও, সেই জন্য একটু ঘষতে অসুবিধা হচ্ছিল, আমার হাতে গরম ঠেকছিল। তো দেখুন হালকাভাবে চাপ দিলেই আম থেকে কি সুন্দর শাঁস বেরিয়ে চলে আসছে। আর এবার আটিটা ফেলে দেবো। আর একটা আম নিয়ে নিয়েছি, এবার এটাও ঠিক সেম ভাবে ঘষে শাঁসটা বার করে নেব। এই আমটাও আমার ঘষা হয়ে গেছে, আটিটা ফেলে দিলাম। দেখুন দুটো আম থেকে অনেকটাই শাঁস বেরিয়েছে। এবার এটা একটা মিক্সির জারে দিয়ে দেবো। এবার এখানে আমি একটা লঙ্কা সেঁকে নিচ্ছি। আপনারা চাইলে দুটো লঙ্কাও দিতে পারেন, তবে লঙ্কাটা অবশ্যই দেবেন। আমার বাড়িতে যেহেতু বাচ্চা আছে বলে আমি একটা লঙ্কার ব্যবহার করছি। তারপরে অ্যাড করে দিলাম পুদিনা পাতা আর কিছু ধনে পাতা। ঝালটা সবাই যে যেমন খান সেরকম অনুযায়ী দেবেন, তবে লঙ্কাটার ব্যবহার করলে কিন্তু দারুণ লাগে, টক ঝাল মিষ্টি সব মিলিয়ে টেস্টটা দারুণ হয়। এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে 6 চামচ থেকে 7 চামচ চিনি। আমটা যেহেতু খুব টক আছে সেই জন্য চিনিটা একটু বেশি দিতে হবে। এবার 1 চামচ ভর্তি করে দিয়ে দিলাম আমি বিট লবণ। এবার দিয়ে দেব 1.5 চামচ ভাজা জিরের গুঁড়ো। বাড়িতে আমি শুকনো খোলায় জিরে প্রথমে ভেজে নিয়েছিলাম, তারপরে সেটাকে রোস্ট করে নিয়েছি। তো ভাজা জিরের গুঁড়ো আমি 1.5 চামচ অ্যাড করে দিলাম, তারপরে 1/4 কাপ জল দিয়ে দিলাম। এবার মিক্সির ঢাকনাটা বন্ধ করে একটা পেস্ট বানিয়ে নেব। আমার স্মুথ পেস্ট একদম রেডি হয়ে গেছে, এবার গ্লাসে সার্ভ করে নেওয়ার পালা।
এখানে আমি 2টো গ্লাস নিয়ে নিয়েছি, তাতে কিছু আইস কিউব দিয়ে দেব। 6 থেকে 7 টুকরো মতন আমি প্রথমে আইস কিউব অ্যাড করব। আর যেহেতু আইস কিউব অ্যাড করছি বলে আর ঠান্ডা জল অ্যাড করব না। এবার আমের যে স্মুথ পেস্টটা আমার রেডি হয়ে গেছে সেইটারই 4 চামচ মতন দিয়ে দেব একটা গ্লাসে। এবার নর্মাল জল অ্যাড করে দিচ্ছি, যেহেতু আইস কিউব দেওয়া আছে 6-7 টুকরো মতন, সেই জন্য আর আমি ঠান্ডা জল এখানে ইউজ করছি না। এবার নর্মাল জল আমি দিয়ে দিলাম 2টো গ্লাসে ভর্তি করে। এবার আমি একটা চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর একটা লেবুকে 2টো টুকরো স্লাইস করে কেটে একটু গ্লাসের ওপরে ডেকোরেশন করে দিচ্ছি। আর তার উপর দিয়ে দেবো ভাজা জিরের গুঁড়ো, একটু ওপর থেকে ছড়িয়ে দেব। তাতে কি হয়, দেখতেও ভালো লাগে আর এর টেস্টটাও ভালো হয়। আর একটা পুদিনা পাতা ছোট্ট করে কেটে এখানে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমার রেডি হয়ে গেল কাঁচা আম পোড়া আমের শরবত রেসিপি। খুবই সহজ পদ্ধতিতে আর দুর্দান্ত টেস্টি এই রেসিপি। বাচ্চা থেকে বড় কিন্তু সবাই খুব পছন্দ করবে। আর এই গরমে আম পোড়া আমের শরবত খাওয়া শরীরের পক্ষেও খুবই উপকার। বাইরে থেকে কেউ যদি রোদ্দুরের মধ্যে বাড়ি ফেরে বা কোনো অতিথি যদি আসে, আপনারা খুবই সহজভাবেই সার্ভ করতে পারেন এই শরবত। এবারে আমি একটা কন্টেনার নিয়ে নিয়েছি, কাঁচের একটা পরিষ্কার কন্টেনার নিয়ে নিয়েছি। তার মধ্যে আমার যে পেস্টটা রেডি হয়েছিল সেটা আমি ঢেলে দেব। এইভাবে আপনারা একদিন বানিয়ে 15 থেকে 20 দিন স্টোর করে রাখতে পারেন। বন্ধুরা, আমার ভিডিওটা যদি কোথাও এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের ভিডিওটা। আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধব বা আত্মীয় পরিজনের সাথে শেয়ার করতে পারেন। নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুরনো বন্ধুদের অনেক ভালোবাসা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগ বা রেসিপির সাথে। টাটা।